নমস্কার বন্ধুরা, তোমরা এসো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা ইম্পর্টেন্ট আপডেট পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস নিয়ে তোমরা যারা এক্সাম দিয়েছিলে এবং কাস্ট ক্যাটাগরি নিয়ে যাদের প্রবলেম ছিল, আইদার ইট মেবি কাদের যাবে, কারণ আমাদের রাজ্যে যে ওবিসি সার্ভে হয়েছিল সেখানে অনেকগুলো সাবকাস্টকে ওবিসির আন্ডারে ফেলে দিয়েছিল। যেমন হচ্ছে সদগোপ কমিউনিটি, ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল হচ্ছে সদগোপ কমিউনিটি। ঠিক আছে, এই সদগোপ কমিউনিটিকে এরা কী করেছিল, এরা প্রথমে ইডাব্লিউএস ছিল। প্রথম সমস্যাগুলো আমি বলি একের পর। ইডাব্লিউএস ছিল, এদেরকে ওবিসি বি এর আন্ডারে স্টেট গভর্নমেন্ট এদের কিন্তু কনভার্ট করে দেয় উইদাউট এনি সার্ভে। জাস্ট নিজের মন গড়া হয়েছে, কোনো রকম সার্ভে হয়নি, কারণ অনেক সাবকাস্ট কমেন্ট করেছে যে তাদের কিন্তু সার্ভে আসেনি, অ্যাজ ইউজুয়াল নর্মাল এদের করে দিয়েছে। ঠিক আছে, তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমাদের এখন একটা ইম্পর্টেন্ট আপডেট, বিশেষত কাদের জন্য না, পিএসসি যারা এক্সাম দিয়েছিলে। ঠিক আছে, পিএসসি যারা ক্লার্কশিপ এক্সাম দিয়েছিলে বা পিএসসি মিসলেনিয়াস এক্সাম দিয়েছিলে, তাদের জন্য ইম্পর্টেন্ট আপডেট। আজকের ভিডিওটা শেষ অবধি দেখো, তো আশা করছি অনেকগুলো তথ্য তোমরা উঠে আসবে আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং এই তথ্যগুলো দেখার পর তোমাদের আশা করছি অনেকগুলো যে মানে সমস্যা ছিল, ঠিক আছে, আইদার ইট মেবি ওবিসি এবং ইডাব্লিউএস নিয়ে যাদের সমস্যা ছিল তাদের সমস্যাগুলো কিন্তু মিটে যাবে আজকের এই ভিডিওটা দেখার পর। এবং পিএসসি তরফ থেকেও কিন্তু সেটা জানানো হয়েছে, তোমরা দেখে নিও, ওটা ভেরিফাই করে নিও, বাট এটা অ্যাকচুয়াল যেটা জানা গেছে। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে। তার আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্কে তার ডিসক্রিপশন টু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। দেখো, রাজ্যে ওবিসি সার্ভের পর ক্রমাগত পিএসসি হোক বা পিআরবি বোর্ড, তাদের ক্রমাগত মেসেজ করা হয়, আইদার ইট মেবি পিএসসি অর পিআরবি। ঠিক আছে, মেসেজ করা হয় যে তোমরা একটা কথা বলো যে আমরা যারা সদগোপ কমিউনিটি ছিলাম তারা আমরা ইডাব্লিউসি, যেহেতু রিক্রুটমেন্টটা পুরনো 2023 সালের একটা রিক্রুটমেন্ট, সেখানে 2023 সালের ইডাব্লিউএস লাগবে। তো পিআরবি তরফ থেকে তো ওটা ছেলেমেয়েরা জয় করে আসে এবং তাদের জয় হয়, কিন্তু পিএসসি তরফ থেকে একটা মানে কোথাও গিয়ে একটা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে পিএসসি একটা মেলের মাধ্যমে তাদের পুরোপুরি মানে আশ্বস্ত করে যে না, তোমাদের যেহেতু রিক্রুটমেন্ট 2023-এর, তো 2023-এর নিয়ম অনুযায়ী তোমরা যদি ইডাব্লিউএস থাকে তুমি কিন্তু এলিজিবল হবে। তো সেই ভিত্তিতে কী বলেছে একবার দেখে নাও। গতকাল রাতে একটা মেল আসে, সেই মেল বডির যে ফরম্যাটটা সেটা একবার দেখে নাও। ঠিক আছে, এখানে দেখে কি বলা হয়েছে, ডিয়ার ক্যান্ডিডেট, ভালো করে পড়বে আগে ব্যাপারটা কি বলা হয়েছে। ডিয়ার ক্যান্ডিডেট, উইথ রেফারেন্স ইউর কোয়ারি রিকোয়ার্ড নাম্বার ক্যাটাগরি স্ট্যাটাস ফর WPSC ক্লার্কশিপ এক্সামিনেশন 2023, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট সিন্স ইউ হ্যাভ অ্যাপ্লাইড অ্যান্ড অ্যাপিয়ার্ড ফর দ্য প্রিলিমিনারি এক্সাম আন্ডার দ্য EWS ইকোনমিক্যালি উইকার সেকশন ক্যাটাগরি, ইউ উইল কন্টিনিউ বি কনসিডার অ্যাজ অ্যান EWS ক্যান্ডিডেট ফর দ্য পারপাস অফ দিস রিক্রুটমেন্ট। তো ডিয়ার ক্যান্ডিডেট, তুমি যেহেতু 2023 সালের এই রিক্রুটমেন্টটা তোমাদের চিন্তা করার কারণে, তুমি যেহেতু ইডাব্লিউএস ছিলে তাই ইডাব্লিউএসে থাকবে, তোমার কোনো রকম ওবিসি কেসের প্রভাব পড়বে না। এখানে আরও বলা হয়েছে, দ্য সাবমিশন অফ দ্য ইনক্লুশন অফ ইউর কাস্ট আন্ডার দ্য ওবিসি বি ক্যাটাগরি স্টেট লিস্ট উইল নট এফেক্ট ইউর ক্যাটাগরি অনগোয়িং সিলেকশন প্রসেস। অর্থাৎ যে রাজ্যে ওবিসি সার্ভে হয়েছিল তার জন্য তোমার কোনো রকম কোনো প্রভাব পড়বে না এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে, অন্তত পিএসসি ক্লার্কশিপ রিক্রুটমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, পাবলিক সার্ভিস কমিশন দেখতে পাচ্ছ পুরো একদম অফিসিয়াল যে ইয়েটা রয়েছে, ঠিকানা, টেলিফোন নাম্বার, সমস্ত কিছু এই মেলটা গতকাল হাতে এসেছে। এবং ফাইনালি সদগোপ বা ইডাব্লিউএস যাদের ছিল তাদের একটা ভালো জয়, তারা অনেক লড়াই করেছে এবং এটা হওয়ারই ছিল, কারণ না হলে তারা বঞ্চিত হতো, নাহলে আদারওয়াইজ তারা কোর্টে যেত এবং তারা অবশ্যই জিতত, এটা একদম 100% শিওর ছিলাম আমি, তাদেরকে আশ্বস্তও করেছিলাম। পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস বা অন্যান্য যারা ইডাব্লিউএস আছো তাদের জন্য ফাইনালি রিক্রুটমেন্ট পুরনো, তাই রিক্রুটমেন্ট পুরনো নিয়মেই হবে। তো আজকের ভিডিওটা এতটা অবধি দেখে জানিও কেমন লাগলো। আশা করছি প্রত্যেকের জন্য একটা ভালো খবর দিলাম সকালে। যদি ভালো লাগে লাইক করো আর একটা কমেন্ট করে দিও কেমন লাগলো। উইশ ডু অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ।